প্রিয় দেলদুয়ারবাসী, গত রাত্রের ঝড় বৃষ্টির কারণে এই রাস্তাটি একদমই পুরোপুরি ভেঙে গেছে। নাটিয়াপাড়া থেকে দেলদুয়ার যাওয়ার অন্যতম ব্যস্ততম রাস্তা এই রোডটি গত কয়েকদিন ধরেই ভাঙা ছিল। কালকের বৃষ্টির কারণে একদমই ভেঙে গেছে এবং কি যাতায়াতের জন্য বিঘ্ন ঘটতেছে। আসন্ন এসএসসি পরীক্ষা চলতেছে, তো যারা শিক্ষার্থীরা এখান দিয়ে কিন্তু যাতায়াত করে তাদেরও কিন্তু বিঘ্ন ঘটতেছে। সকাল থেকেই দেখতে পাচ্ছেন যে মানুষজনের একটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অনেকেই ঘুরে যেতে হচ্ছে, আর ঘুরে দেলদুয়ার যেতে হলে সময় বেশি লেগে যাচ্ছে। কুপাখি গ্রামে এই অবস্থিত রোডটি, এইখানকার জনগণের যে দুর্ভোগ তা আমরা সরাসরি স্থানীয় লোকদের মুখে শুনবো। আসসালামু আলাইকুম। দেলদুয়ার টু নাটিয়াপাড়া রোড, আপনার ডোবাইল ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে রাস্তা। এটা অনেক দিন যাবৎ ভাঙচুর, বৃষ্টির কারণে ভাঙচুর হইতেছে। কারণ বাড়ির জল, তারপর রাস্তার জল, এই কারণে প্রতিদিনই নির্মাণ করতেছি মোটর সাইকেল প্লাস সিএনজি অটো রিক্সা যাওয়ার জন্য। এখানে সারা রাত্রি গাড়ি চলে, অটো, সিএনজি, ট্রাক, বাস সবগুলাই চলে। কারণ দেলদুয়ারের রাস্তা, দেলদুয়ার টু পাকুল্লা রাস্তা, এটা রাস্তা ভয়াবহ রাস্তা। সন্ধ্যার পরে ডাকাতি হয়, কারণ সারা রাত্রি এই জায়গায় সিএনজি চলে বা অটো চলে, প্রাইভেট চলে, বাইকও চলে, সবগুলাই চলে। কাজের তুরন্ত এটা কাজের জন্য আপনাদের কাছে গ্রহণ করতেছি বা তাড়াতাড়ি কাজটা করার জন্য নিবেদন করতেছি। আসসালামু আলাইকুম। আর আমার মামুন ভাই রাস্তার মধ্যে যে ডল হইলে পরে মনে করেন এখান থেকে ডল নামে, সেরকম করে যে রাস্তাটা করোনার রাস্তাটা নর্মাল করে থেকে যায়, বারবার ভাঙিয়ে, যার কারণে এই হয়ে যায়। কোনো স্থায়ীভাবে কোনো কাজকাম করে না এখানে। স্থায়ীভাবে কি চাচ্ছেন? স্থায়ীভাবে এখানে ভালো করে করে একটা পাকা ড্রেন করে এই পানিটা নামিয়ে দিতে হবে, তবে সে হবে পাকা করে। ঠিক আছে, সুন্দর।